আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার মডেল P10000 অন প্রো। তো প্রো হোক আর যেটাই হোক, ভেতরের কিন্তু ম্যানুফ্যাকচারার মডেল একই। তো যে ভাইটি হেড আমাদের কাছে নিয়ে আসছেন, এখানেই আছে কাস্টমার ভাই। তো দেখতে পাচ্ছেন চ্যানেল এ পাশটায় ক্লিপ প্রোটেক্ট বাতিটা জ্বলে আছে এবং চ্যানেল বি পাশটায় আমরা কিন্তু লোড দিয়ে রাখছি। তো ভাইয়ের বক্তব্য, ভাই এটার থেকে 9000ই ভালো বাজে। তো সেই জন্য আমরা একটু লোড দিলাম যে আসলে আউটপুট ওয়াটটা কেমন পাওয়া যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু 1632 ওয়াট ইনপুট হচ্ছে, আর আমরা আউটপুটে পাচ্ছি মাত্র 373 ওয়াট, 400 ওয়াটও না। তাহলে একটা 10,000 সেট 9.5 অ্যাম্পিয়ার টানতেছে, আর আউটপুট ভোল্টেজ মাত্র 50। হ্যাঁ, যেখানে একটা 501-এর আউটপুট ভোল্টেজই 50 ওয়াট পাওয়া যায়, মানে 500 সেটের যেরকম আউটপুট ক্লিন থাকে সেরকম আউটপুট পাওয়া যাচ্ছে। তাহলে এটা দিয়ে কি আসলে ফুল ড্যান্স বলেন আর সাব বলেন বাজানো সম্ভব কিনা আপনারা কমেন্টে জানাবেন। তো যাই হোক, এ পাশটা যদি আমাদেরকে সার্ভিসিং করতে বলে আমরা সার্ভিসিং করব, অন্যথায় করব না। আমাদের কাছে যে কারণে নিয়ে আসছে সেটা হচ্ছে চ্যানেলে এ পাশটায় ক্লিপ প্রো সিগন্যাল দিচ্ছে, এটা আমরা সমাধান করব এবং এটাতে দেখব কী সমস্যা, এবং এটা সার্ভিসিং করার পরে এই পাশটা কত ওয়াট আমরা পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে কিন্তু আমরা ফিল্টার বোর্ড খুলে নিয়েছি। তো এখানে ফিল্টার বোর্ড খোলার কারণ হচ্ছে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, একটার সঙ্গে নাট ছিল না, একদম লগর অবস্থায় ছিল, এই যে খুলে আছে সবগুলাই, মানে কোনোটার সাথে কোনোটার কানেকশন ছিল না, একদম কোনো রকম বসাইতে ছিল। আর ফিল্টার বোর্ডে যে টেকনিশিয়ান ভাই কাজ করছে দেখতে পাচ্ছেন, তো আমরা তো কোনো টেকনিশিয়ান ভাইয়ের নাম ধরে বলতে পারি না, কিন্তু আসলে ভাই একটা সাউন্ড অপারেটর ভাই যখন একটা হেড কিনে, অনেক আশা নিয়ে কিনে, এবং একটা হেডের দাম কিন্তু অনেক। তো তাদেরকে যদি আপনারা ভালোভাবে সাপোর্ট দিতে না পারেন, তাহলে দয়া করে হেডগুলো খুলবেন না। আপনারা না পারলে বলে দিবেন যে আমাদের কাছে হেডটা হবে না ভাই, আপনার মান সম্মান যাবে না। তো এতে করে আপনার কারণে আরও অন্য টেকনিশিয়ান ভাইয়ের কিন্তু বদনাম হচ্ছে। কারণ একটা হেড সার্ভিসিং করার পর যখন ভালো সার্ভিস না পায় কাস্টমার, তখন কিন্তু উনি বলে যে না, হেড ঠিক করে চলে না, অতএব হেড নষ্ট হলে বিক্রি করে দেওয়াই ভালো। উনি কিন্তু বড় ধরনের একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায়। তো আশা করি যে টেকনিশিয়ান ভাই এই ধরনের কাজ করেন, তো এইগুলা কাজ আপনারা কখনোই করবেন না। যেটা সঠিকভাবে কাজ করতে পারবেন সেটা করবেন, না হলে করবেন না। তো আসলে কাস্টমার ভাই, আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই ধরনের কাজ করা কখনোই ঠিক হয়েছে কি হয়নি। তো আসলে আমরা আপনাদেরকে দেখাবো সমস্যাটা কোথায় থেকে কভার সার্ভিসিং করার পরে, সে পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা হেডটা সার্ভিসিং কমপ্লিট করলাম, এখনও লোড দিস না। তো সার্ভিসিং কমপ্লিট করার পরে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে এই ফিল্টার বোর্ডে যে টেকনিশিয়ান ভাই কাজ করছিল বেশ কিছু কম্পোনেন্ট উল্টাপাল্টা লাগায় রাখছিল, এবং ডায়াগ্রামগত কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা সমাধান করছি। এখন আপনাদেরকে লোড টেস্ট দিয়ে দেখাবো। আমরা কিন্তু চ্যানেলে এই পাশটা সার্ভিসিং করছি এবং ওই পাশটা লোড পাচ্ছিলাম আমরা 300, এবং চ্যানেল বি পাশটায় আমরা লোড পাচ্ছি 1899, অর্থাৎ 1900 ওয়াটের মতো, 1881, 1900 ওয়াটের মতো। এবং এই ফিল্টার বোর্ডটা ঠিক করার কারণে এই পাশটা একটু লোড বেড়ে গেছে। বি পাশটায় দেখতে পাচ্ছেন প্রায় 1000 ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে, 1031, 34 এরকম আউটপুট পাওয়া যাচ্ছে। এবং এই পাশে যখন আমরা দুই পাশে একসাথে লোড ফলাচ্ছি, তখন এই পাশে হয়ে যাচ্ছে 1600 এবং এই পাশে 1000। তো মোটামুটি 500-600 ওয়াট কম বেশি দুই পাশে আছে। তো এটা যদি সার্ভিসিং করে চায় কাস্টমার, তাহলে সার্ভিসিং করে দেওয়া যাবে। কাস্টমার আজকে সার্ভিসিং করে নেবে না, আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে এটা সার্ভিসিং করে দেওয়া হবে। আসলে মূল মালিক আসেনি, যার কারণে এক ভাই নিয়ে যায় নষ্ট করছিল, সেই ভাই আমাদের ঠিক করে নিল, এবং ওই ভাইয়ের কাছ থেকে যে পাশটায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পাশটায় আমরা শুধু ঠিক করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। তো অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই অসিলোস্কোপে একটু ক্লিন আউটপুটটা দেখালেন না, সেজন্য আমরা অসিলোস্কোপ মিটারে লাগাচ্ছি এবং ক্লিন আউটপুট কত পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে চ্যানেল এ পাশটায় অসিলোস্কোপটা কানেক্ট করে নিচ্ছি, গ্রাউন্ডিং করা হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে ভলিউমটা আপ করা হচ্ছে।
এপাশে ওয়াট উঠতেছে। তো খুব সুন্দর কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে। আমাদেরকে আমরা একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাই। এখানে কিন্তু 1861 1850 ওয়াটের মতো কিন্তু ক্লিন আউটপুট পাওয়া যাচ্ছে, পিওর সাইন ওয়েভ। আর যদি ভলিউমটা একটু আপ করে দেখতে পাচ্ছেন ডিসি অফসেট চলে আসছে, সাউন্ডের মধ্যে ব্রেক চলে আসছে, কিন্তু 2100 ওয়াট পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো আমরা 1800 ওয়াট পর্যন্ত এক সাইডে ক্লিন পেলাম। এখন ওই সাইডে দেখি কত ওয়াট পর্যন্ত ক্লিন পাওয়া যায়। সিঙ্গেল এরপরে ডাবল আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশটায় কানেক্ট করা হলো, বি পাশটায়। বন্ধুরা যতটুকু ওয়াট উঠতেছে 1000 পর্যন্তই কিন্তু আমরা ক্লিন আউটপুট পাচ্ছি, দেখতে পাচ্ছেন 1000 পর্যন্ত ক্লিন আউটপুট পাচ্ছি। এখন আমরা যদি এ পাশটায় ভলিউম আপ করি, এখন 1500 ওয়াট পর্যন্ত উঠতেছে, কিন্তু সাউন্ডের মধ্যে ব্রেক। এখন দুই পাশটায় একসাথে তুলি, এখন একসাথে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পাশে 1500, 1600 এবং ওই পাশে 1000। এবং 1000 দুই পাশে, এক পাশে 1000 ক্লিন চ্যানেল বি পাশে এবং চ্যানেল এ পাশে 1500 ক্লিন, 500 ওয়াট কম বেশি। এটাও সার্ভিসিং করে দেওয়া যাবে কাস্টমার ভাই চাইলে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।